ধানমন্ডি ৩২ নম্বরের সতর্ক পাহারায় রয়েছে ছাত্র জনতা। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, কেমন পরিস্থিতি দেখছেন এখন সেখানে জানাবেন। যদি সকাল থেকে যে পরিস্থিতি ছিল ঠিক পরিস্থিতি এখনো পর্যন্ত তেমনই। ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন স্তরের মানুষ, ছাত্র এবং সাধারণ মানুষ, পেশাজীবী সবাই ধানমন্ডি ৩২-এর কলাবাগান থেকে শুরু করে একেবারে সোবানবাগ পর্যন্ত পুরোটা জায়গা জুড়ে কিন্তু তারা অবস্থান করছেন। যে কোনো অরাজক পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত রয়েছেন। বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে ট্রাফিক পুলিশের সাথে তারা গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলো চেক করছেন। যদি কোনো দুষ্কৃতিকারী তাদের চোখে পড়ে তারা তাদেরকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং তাদেরকে আটক করছেন। আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা নিয়ে যাচ্ছেন। একজন ছাত্র রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আসলে সে কি বলে আমরা তার সাথে কথা বলে তাদের সাথে জানাই। আপনারা তো সকাল থেকে আছেন, কি পরিস্থিতি, কোনো রকম অরাজক পরিস্থিতি দেখছেন কিনা? আমরা এখন পর্যন্ত কোনো অরাজকতা পরিস্থিতি দেখি নাই। তবে কালকে ছাত্রলীগরা যে হুমকি দিছিল, সেই হুমকির মুখে ছাত্রলীগরা সকালে আসছিল। আমাদের যে সাধারণ যে ছাত্র জনতা আছে, সেই ছাত্র জনতা তোপের মুখে তারা টিকতে পারি নাই। আমরা যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে, আমরা আশা করি বাংলাদেশে আর কোনো অরাজকতা সৃষ্টি করতে দিব না। আর কোনো অপশক্তি, কোনো এই যে 24-এর স্বাধীনতা বিরোধী যারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে, তারাও যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে। আমরা সেই জন্য সর্বোচ্চভাবে আমরা রাজপথে আছি এবং থাকবো। আজকে কতক্ষণ পর্যন্ত আপনারা এখানে থাকবেন? আজকে আমরা রাত পর্যন্ত আছি, যত সময় পর্যন্ত এই দুষ্কৃতিকারীরা এবং যারা এই স্বাধীনতাকে মানে না, তারা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো। রক্ত দিয়েছি, রক্ত আরো দেবো প্রয়োজনে। ধন্যবাদ। একজন মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন, আমরা তার সাথে কথা বলি। আপনি কখন থেকে এখানে ছিলেন? আমি সকাল 7:30 থেকে এখানে আসছি যে আমাদের ছাত্র ভাইদের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। যে কালকে যে ছাত্রলীগের ভাইয়েরা যে হুমকি দিয়েছে যে আমরা ছাত্র সমাজের সাথে বিপক্ষে আমরা তারা খেলতে রাজি আছে, ইনশাল্লাহ এখন আর সেই ছাত্রলীগ আজকে আর মাঠে নাই। আমাদের ভয়ে তারা আজকে কি বঙ্গবন্ধুর 32 নম্বর এলাকাতে এখান থেকে চলে গেছে। জি, ধন্যবাদ আপনাকে। চৈতি, দেখছিলেন যে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পেশাজীবী যারা আছে সবাই এখানে উপস্থিত এবং তারা বলছেন যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি এবং তারা সোচ্চার রয়েছেন। রাত পর্যন্ত তারা থাকবেন। যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দিতে তারা প্রস্তুত। চৈতি। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।